উফ আওয়া ইন্না ইউজবিন হারাম জাদান আনা মুশকিল হা। স্যার এগুলা কি? ইয়াল্লা হাবিবি হাইদি রিয়ালা সৌদিয়া। স্যার আমি তো আরবি বুঝি না, একটু বাংলায় বলেন। আনা মুশকিল বাঙালি ভাষা বলে টাকা, সৌদিতে বলে রিয়াল। স্যার আপনি বাংলাও জানেন? আহা শুনো, মূলত আমি সৌদিয়ান, বাংলাদেশে আমার অনেক বিজনেস, এই জন্য টুকিটাকি বাংলা শিখে ফেলেছি। স্যার তাহলে ঘাম্মুছে এইভাবে টাকা ভালাচ্ছেন কেন? ওহো আনা মিসকিন, এগুলো তোমার কাছে টাকা, কিন্তু আমার কাছে এগুলো টিস্যু। এই ধরো আরেকটা নিয়ে যাও। হেই মিসকিন, ভালো কথা, তোমাদের এখানে ভালো খাবার কি কি আছে? আমাদের এখানে সবচেয়ে ভালো হচ্ছে পিজাটা। পিজা দেই স্যার? ঠিক আছে, আমার জন্য একটা 12 ইঞ্চি পিজ্জা নিয়ে আসো। ঠিক আছে স্যার, দিচ্ছি। হাই হাই এদিকে আয়। জি স্যার বলেন। তোর হাতে এগুলা কি? এগুলা এগুলা হচ্ছে সৌদিয়ান রিয়েল। এগুলো তুই কই পেয়েছস? ওই যে ওনাকে দেখেছেন? হ্যাঁ। উনি হচ্ছে আরাবিয়ান তেল ব্যবসায়ী, আমাদের এখানে খেতে এসেছে। আর একটা কথা স্যার, উনি তো টাকায় টাকা মনে করে না, টাকায় মনে করে টিস্যু। এগুলো উনি ঘাম্মুসেই ফেলে দিয়েছে। কি কস, টাকার টিস্যু মনে করে? হ্যাঁ স্যার, আর এইগুলার এক একটা টাকা দিয়ে একটা বিল্ডিং না, আপনার এরকম একটা রেস্টুরেন্টই কিনা যাবে। ওই থাম, উনি কি অর্ডার করছে? স্যার একটা পিজা। যা ভালো করে একটা পিজা বানাই দে, বিষয়টা আমি দেখতেছি। যা, আমার রেস্টুরেন্টে সৌদিয়ান আইছে, ওরে দেখতেছি। স্যার এই যে আপনার পিজা। আরেকটা কথা স্যার, আপনার ঘামটা মুছলে আমাকে একটু ডাক দিয়েন। ওহো মিসকিন, গাম মুছতে হবে কেন? এই নাও তুমি আরেকটা নিয়ে যাও, এগুলো দিয়ে তুমি কিছু খাও, যাও। ঠিক আছে স্যার। স্যার এই যে আপনার বিলটা। ইয়া হাবিবি, বিল নিয়ে আসছো? ও অনলি 1000 টাকা। এই আমার কাছে তো বাংলা টাকা নাই, সব সৌদি রিয়াল। এক কাজ করো, এই দুটো নিয়ে যাও। স্যার বিলটা একটু কাউন্টারে দিলে ভালো হতো। ওফ, কাউন্টারে দিতে হবে? ওহো মিসকিন, আচ্ছা চলো চলো। আসেন স্যার আসেন। ওকে লেটস গো। স্যার হ্যাঁ বল। উনি তো সৌদিয়ান, একটা পিজা খাইছে 1000 টাকা বিল হয়েছে। এখন ওনার কাছে তো বাংলা টাকা নাই, সৌদি রিয়াল আছে, কি করবো স্যার? রিয়েল আছে না? হ্যাঁ স্যার। এই যে শুনুন ব্রাদার, এটা হচ্ছে 100 রিয়াল, যা বাংলা টাকায় 3400 টাকা। আর বাকি 2400 টাকা তোমাদের টিপস, বিকজ ইউ লুক লাইক মিসকিন। সৌদি রিয়েল? তুই যা। আরে যা। স্যার আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো টাকা পয়সা নষ্ট করেন কে? ওহো আমি হচ্ছে সৌদিয়ান শেখ, সৌদিতে আমার তেলের ব্যবসা আছে, আমার অগণিত টাকা। এই দেখো ব্যাগ ভর্তি রিয়াল, ব্যাংকে যে যাবো সেই সময়টুকু পাই না। আচ্ছা তোমাদের এখানে মানি এক্সচেঞ্জের ব্যাংকটা কোথায়? ব্যাংক না? না স্যার, এতে কোনো ব্যাংক নাই স্যার, ব্যাংক নাই। স্যার আপনার এই ব্যাগে কত টাকা আছে? আমার এই ব্যাগে প্রায় 15,000 রিয়াল আছে, যা বাংলা টাকায় প্রায় 5 লক্ষ টাকা। 5 লাখ? হ্যাঁ, এখন কিভাবে চলি, টাকাগুলো ভাঙাবো কোথায়? স্যার আমার কাছে 1 লাখ টাকা আছে নগদ স্যার, ওইটা দেই। আমার স্যার রিয়েল গুলা দিয়ে দেন। 1 লাখ টাকা? 1 লাখ তো কম হয়ে যায়, তুমি তো মিসকিন মানুষ। আচ্ছা দাও, করে কেটে খাও। এই দেখো মিসকিন, সৌদিয়ান রিয়েল এন্ড রিয়েল। স্যার দেন দেন, আমার হাতে দেন। নাও। এই যে স্যার 1 লাখ টাকা। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থাকো তাহলে। ঠিক আছে স্যার, আবার আসেন। সৌদি রিয়াল লাগছি, ভাঙাইলি 5 লাখ, 1 লাখ টাকা লাভ। এরকম রেস্টুরেন্ট আরেকটা দেবো। কিরে বন্ধু আফি, কি অবস্থা? এই তো ভালো। তা তুই সৌদি থেকে কবে এলি? এই তো কালকে আসছি, আম্মু অসুস্থ, 10 দিনের ছুটিতে আসছি। তা বন্ধু তোর হাতে এগুলা কি? আরে মামা, তোরা সৌদি আরব বয়ে বয়ে রিয়াল কামাস, আর আমরা বাংলাদেশে বয়ে বয়ে গুনি। রিয়াল দেই তো। নে দেখ। তা তোর কাছে আরো এরকম নোট কতগুলো আছে? আরে মামা, আমার কাছে এরকম 10,000 রিয়াল আছে। মাত্র একজনের কাছ থেকে 10,000 রিয়াল 1 লাখ টাকা দিয়ে কিনছি। এখন ব্যাংকে যা ভাঙাইলেই 3.5 লাখ, বয়ে বয়ে 2.5 লাখ টাকা লাভ। আমার পকেটেও তো এরকম একটা আছে, আসার সময় নিয়ে আইছি। বন্ধু এই যে এই দুই নোটটা একটু মিলাই দেখতো, কোনো পার্থক্য খুঁজে পাস নাকি? বন্ধু কাগজ কাগজ লাগে গে। এখনো তুই বুঝোস নাই, এগুলো তো ফটোকপি করা কাগজ। তখন হাতে কাগজ ধরাই দিয়ে 1 লাখ টাকা নিয়ে ভাগছে। তোরা তো বোধহয় বুঝোস নাই কিছু, তোরা বিদেশি নোট চিনোস না। তখন যেগুলা কিনলে কিনা লাগবে, আমি তো এটাই বুঝি না। হ্যাঁ নাজিম, আমার ছেলের জন্য শার্টটা নিয়েছিলাম, এই শার্টটা একটু চেঞ্জ করে দে। কি রে, তো গাতে দিয়ে খালি বিদেশি টাকা, এত টাকা তোরা কই পেয়েছস? দেখেন তো ভাই টাকাগুলো অরিজিনাল কিনা। সৌদি রিয়াল? ঠিক আছে, অরিজিনালি তো। আরে ভাই আপনি কি করেন, এগুলো তো সরাসরি কাগজ। আমি সৌদি আরব থাকি না, আমি রিয়াল ভালো করে চিনি। ভাই এই ছাপানো কাগজ ধরাইয়া দিয়া এক লোক আমাকে কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে গেছে। তাহলে ঘটনাটা শুনেন। অনেক টাকা। এই যে আমার এই ব্যাগে 10,000 রিয়াল আছে। আচ্ছা ভালো কথা, এখানে মানি এক্সচেঞ্জের ব্যাংকটা কোথায়? ভাই মালিক যে মাল কেনার জন্য 1 লাখ টাকা ক্যাশে রেখে গেছে না, ওই 1 লাখ দিয়া আমরা রিয়াল গুলো কিনা রাখি। মালিক আসার আগেই আমরা ব্যাংক থেকে ভাঙা নিয়ে মনে। হ রাখতেই স্যার আপনারে আমরা 1 লাখ টাকা দিই, আপনার 10,000 রিয়াল গুলো আমারে দিয়ে দেন। উফ মুশকিল, 1 লাখ তো অনেক কম হয়ে যায়। আচ্ছা দাও।
এই নেন এনে 1 লাখ আছে। এই নাও রিয়াল। আচ্ছা তাহলে থাকো। ঠিক আছে স্যার। মামা খালি টাকা আর টাকা, আজকের পর থেকে আর চাকরি করবো না। এগুলো 56 টাকা কাগজ। আরে হ্যাঁ ভাই, ভাই সবই তো শুনলেন, কিন্তু আপনি ঘাবড়াইতেছেন কে? না মানে হাফি ধরা তো মনে হয় আমিও খাইছি। আমিও কিছুক্ষণ আগে ওইরকম বাটপার কাছ থেকে 15,000 রিয়াল রাখছি 1 লাখ টাকা দিয়া। কইছে ব্যাংকে গেলেই 5 লাখ টাকা দিব, এখন তো গেলে ব্যাংক আলারা বাইরেইব। ভাই ওরা না হয় পোলাপান মানুষ, ওরা ভুল করছে, কিন্তু আপনি ভুল করলেন কে? ভাই আপনারা লোভে পড়ছিলেন, কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। একজনে 15,000 রিয়াল দিয়ে গেল, আপনি 1 লাখ টাকা দিয়ে রাইখা দিলেন, আর ব্যাংকে যায় 5 লাখ টাকায় ভাঙ্গাবেন? এতই সস্তা? শুনেন ভাই, আপনারা সবাই বাটপাড়ের পাল্লায় পড়ছেন। এগুলো হচ্ছে একটা চক্র, এই চক্রের কাজ এরকম। যাই হোক, ধরা তো খাইছিনি, এখন বৈশা না থাইকে তাড়াতাড়ি এই নোট গুলা পুরান, নাহলে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবো। থাকেন আর কষ্ট পায় না, এটি আপনাকে অতি লোভের শাস্তি। এই ধর তো কাগজ, আমি গিয়ে আমার গুলো শিখ দিই। 60 পরে নি মনে। আল্লাহ কি ধরাটা খাইলাম।